সরকার পতনের পরিবর্তিত প্রেক্ষাপটে বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেপ্তার হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 13ই আগস্ট মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান। বলেন, নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন। তখন সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যা ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4, আখাউড়া ও আজবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে আইনমন্ত্রী পদে ছিলেন। সালমান এফ রহমান এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরই সরকারের অনেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া গেছে।